এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম, ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবীর সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম, ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম। আহা ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা, আকাশ জমিন চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। আকাশ জমিন চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশে হারা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম, ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম। শেষ ছন্দে কি বলছে শুনুন, কবি একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সাগরের ঢেউ বলো, সাগরের ঢেউ বলো, সবই প্রেম, সাগরের ঢেউ বলো, সবই নবীর প্রেমে আজ তারা পাগল পারা, আজ তারা পাগল পারা। এই পৃথিবী সৃষ্টি তোমার, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম, ও মদিনার কামলিওয়ালা তোমায় সালাম। ও বেরাদার বন্ধু বাবারা ভাইরা, এই পবিত্র মাহে রমজান মাস এসেছে। এই পবিত্র মাহে রমজান মাসে যদি কোনো বান্দা একখানা কোরআন শরীফ একবার কোরআন শরীফ তেলাওয়াত করে, কোরআন শরীফের একখানা হরফ বা একখানা অক্ষর তেলাওয়াত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছি, একখানা হরফ তেলাওয়াত করলে আল্লাহ তাআলা তার নামায় আমলে 10টি নেকি লিপিবদ্ধ করে তার সঙ্গে সঙ্গে 10টি গুনাহকে maaf করে দেয়। বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আজ মুসলমান কোরআন শরীফ তেলাওয়াত করতে চায় না। আজকে মুসলমান পবিত্র রমজান চলে যায়, কোরআন শরীফ তেলাওয়াত করে না। দেখুন বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, আলিফ একখানা হরফ হলো, আলিফ একখানা হরফ হলো, আলিফ তেলাওয়াত করলো, আলিফ উচ্চারণ করলো, তার নামায় আমলে 10টি নেকি লেখা হলো। লাম একখানা হরফ হলো, তার নামায় আমলে 10টি নেকি লেখা হলো। মিম একখানা হরফ হলো, তার নামায় আমলে 10টি নেকি লেখা হলো। বেরাদার এইভাবে করতে করতে আলিফ লাম তিনখানা হরফ রয়েছে, তার নামায় আমলে 30টি নেকি লিপিবদ্ধ করা হয়। আল্লাহ তাআলা বলে তার নামায় আমলে 30টি নেকি দিয়ে দেওয়া হয়। 30টার সঙ্গে সঙ্গে 30খানা গুনাহকে maaf করে দেওয়া হয়। আজ বান্দা কত বাদশাহারা, সেই বান্দা কখনো কোরআন তেলাওয়াত করে না। বছর চলে যায়, 1 বছর চলে গেল তো কোরআন তেলাওয়াত করে না, তেলাওয়াত করে না। কোরআন জিগায় আমার একখানা কোরআন যে এমন একখানা কিতাব, যে কোরআন দেখলে সওয়াব, যে কোরআন ছুলে সওয়াব, যে কোরআনকে বুকে রাখলে সওয়াব, যে কোরআনে চুমু খাবে
খাবি সেই কোরআনের সওয়াব পাওয়া যায়। বিরাদার, কোরআন যে ব্যক্তি তেলাওয়াত করবে তার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি শুনে, তার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি শুনে, তার যে ব্যক্তি তেলাওয়াত করবে সে যতটুকু সওয়াব পাবে, যে ব্যক্তি শুনবে সেই ব্যক্তিও তা সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে চায় না। আজকে মুসলমান নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিতে চায় না, কোরআনের শিক্ষা দিতে চায় না। বাড়ির মধ্যে রাখবে যুবক ভাইরা শুনে নিন, আজ বাবারা ভাইরা মা খালারা শুনে নিন, এই কোরআন একখানা মাস্টার, একখানা বাংলা মাস্টার দেখি 300-400 টাকা বেতন দিতে পারি, যে এটা দুনিয়ার কাজে আসবে, এই শিক্ষা দুনিয়ার কাজে আসবে। আর এই কোরআনের সঙ্গে একখানা যদি মাওলানা সাহেবকে রেখে সন্তানকে যদি কোরআন শিক্ষা দিয়ে দিতে পারি, এই কোরআন শিক্ষা কাল কিয়ামতের দিনে কাজে আসবে। আপনি ইন্তেকাল করবেন, আপনার সন্তান তেলাওয়াত করবে, আপনার নামায় আমলে ওই কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহ আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে। ওই কোরআন তেলাওয়াতের ওসিলায় আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলবে, আমার বান্দা কোরআন তেলাওয়াত করতেছে, ওই বান্দার বাবাকে জান্নাত নসিব দিয়ে দিয়ে। বেরাদার, বন্ধু, বাবারা, ভাইরা, আপনার সন্তান চাই আপনার কবরের মাঝে, কবরের পাশে যে হাত তুলে দোয়া করবে, আল্লাহ গো আমার আব্বার সমস্ত গুনাহ খাতা মার্জনা করে দাও, এই কোরআন শরীফের তেলাওয়াতের উসিলায় তাকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে সন্তানের দোয়া কবুল করে নি, বাবাকে জান্নাত নসিব করে দেয়। আজ কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু বাড়িতে রয়েছে যে কোরআন তেলাওয়াত হয় না, আজ কোরআন তেলাওয়াত করে না। পবিত্র রমজান মাস আসে তবুও সিরিয়াল দেখতে ছাড়ে না, আজ সিরিয়াল দেখতে ছাড়ে না। ওই সিরিয়াল এমন একখানা জিনিস, ওই সিরিয়াল কবরের মধ্যে যাবে না। এই রমজান মাসে যত বেশি বেশি ইবাদত করবে, তার চেয়ে যত বেশি বেশি ইবাদত করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো বেশি বেশি সওয়াব লিখি। এই বেরাদার, এই কোরআন শরীফের একখানা আলিফ একটা হরফ হলো, আলিফ একখানা একটা অক্ষর হলো, আল্লাহ বলে একটা অক্ষর যদি কোনো বান্দা বলে দেয়, তার নামায় আমলে আমি 10টি নেকি লিখে দিই, তার নামায় আমলে 10টি নেকি